হ্যালো বন্ধুরা, সবার প্রথমে তো এই ভিডিওটা দেখুন। আপনারা এরকম ভিডিও কিভাবে বানাবেন এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি। চলুন শুরু করা যাক। সবার প্রথমে তো আমরা প্লে স্টোর অ্যাপটাকে খুলে নেব। খোলার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করে আমরা এখানে সার্চ করব ইমেজ সার্চম্যান। ইমেজ সার্চম্যান অ্যাপটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করে আমি এখান থেকে ব্যাকে চলে আসবো এবং এই ইমেজ সার্চম্যান অ্যাপটায় চলে আসবো। এখানে এসে আপনাদের এখানে সার্চ বারে সার্চ করতে হবে স্টুডিও স্টুডিও সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনাদের সামনে দেখুন বিভিন্ন রকমের স্টুডিও চলে আসবে। এর মধ্যে আপনারা ভালো লাগবে সেইটার উপর জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই ইমেজটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এবার আমরা ভিডিও এডিটিং করব। সো ভিডিও এডিটিংয়ের জন্য যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার, যেমন আমি এখানে ইনশর্টকে ওপেন করে নেব। আমরা ভিডিও অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করে আমরা ইমেজ সার্চম্যান থেকে নেওয়া ইমেজটাকে সিলেক্ট করে নেব। এবার আমরা এই লেন্স একটু বড় করে নেব এরকমভাবে। এবার আমরা এই ইমেজের উপর সেই ভিডিওটা আনবো যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তো তার জন্য আপনারা এই অপশনগুলোর মধ্যে এখানে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো যে ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তার জন্য আমরা সেই ভিডিওটা এখান থেকে বেছে নেব। বেছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখন স্ক্রিনে চলে এসেছে। তো এরও লেন্থটাকে আমরা একটু বড় সাইজে বড় করে নেব। এই ভিডিওটা ঠিকভাবে এই ইমেজের উপর এবার আমরা ঠিকভাবে সেট করে নেব। সেট করা হয়ে গেলে আমরা এখান থেকে এই যে অপশনটা কাট আউট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার দুটো অপশন আসবে। অপশনের মধ্যে এখানে আবার কাট আউট অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং আমরা যেই ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেছে। চলুন এবার ভিডিওটা দেখে নেওয়া যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ঠিক রেশিও সিলেক্ট করে আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেব। কিছুটা সময় নেবে, তারপর এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে ততক্ষণ আপনারা এই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারেন এবং লাস্ট পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।